বাবা গফুর নামে এক রাখাল বাস করত। গরিব মানুষ ছিল, কিন্তু মনটা ছিল পরিষ্কার। তার দুজন স্ত্রী ছিল এবং দুজনকেই সে সমান ভালোবাসত। কাউকে কারো চেয়ে বেশি গুরুত্ব দিত না। ভাগ্যের ফেরে দুই স্ত্রী একই সময়ে গর্ভবতী হল এবং একই মৌসুমে দুজনই কন্যা সন্তানের জন্ম দিল। প্রথম স্ত্রী তার মেয়ের নাম রাখল আমিনা এবং দ্বিতীয়জন তার মেয়ের নাম রাখল লায়লা। দুই মেয়েই মাশাল্লাহ চাঁদের টুকরোর মতো ছিল। কিন্তু ভাগ্য আমিনার প্রতি খুব জলদি নিষ্ঠুর হল। আমিনার মা অসুস্থ হয়ে পড়লেন। হেকিমরা জবাব দিয়ে দিলেন এবং বেচারি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। যাওয়ার সময় নিজের ছোট্ট আমিনাকে তার সতীনের দয়ার উপর ছেড়ে গেলেন। দিন কাটতে লাগল, মাস পার হল, বছর ঘুরল এবং দুই মেয়েই বড় হতে লাগল। কিন্তু আমিনার জীবন যেন কাঁটার ওপর হাঁটার মতো হয়ে গেল। সৎ মা অর্থাৎ লায়লার মা সোগরা আমিনাকে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছিল। প্রতিদিন সকালে দুই মেয়েকেই ছাগল চড়াতে পাঠাত। কিন্তু লায়লার থলেতে কি থাকত? তাজা রুটি, ভুনা মাংস, মাখন, মিষ্টি। আর আমিনার থলেতে থাকত একটা শুকনো রুটি আর এক টুকরো লবণ। বাড়ির ভারী কাজ, জাতা ঘোরানো, পানি আনা, বাসন মাজা সব আমিনার দায়িত্বে। আর লায়লা, সে তো শুধু পাখা বাতাস খেত আর আরাম করত। আমিনা বেচারি বাবা গফুরের কাছে অভিযোগও করতে পারত না, কারণ সে জানত যে সোগরা বাবার ওপর এমন প্রভাব বিস্তার করে রেখেছে যে তিনি তার সব কথা মানতেন, কখনো ফেলতেন না। কিন্তু আল্লাহ আমিনাকে একদম একা ছাড়েননি। আমিনার কাছে একটা হলুদ রঙের গরু ছিল, যাকে সে ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছিল। আর সুবহান আল্লাহ, ওই গরু যেন আমিনার আত্মার সঙ্গে ছিল। আমিনা খুশি হলে গরু লেজ নাড়ত, আমিনা কাঁদলে গরুর চোখও ভিজে যেত। চারণভূমিতে গরু পুরো পাল সামলাত, আমিনাকে একটুও ক্লান্ত হতে দিত না। আর লায়লার কাছে সে কখনো যেত না, যেন তার খারাপ দিকটা সে চিনতে পারত। এই চারণভূমির কাছে পাহাড়ের এক পাথরের ওপর এক বৃদ্ধা মা থাকতেন। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, শুধু লাঠিতে ভর দিয়ে ওখানে বসে থাকতেন। যখন লায়লা ওখান দিয়ে যেত আর বৃদ্ধা মা বলতেন, মা একটু খাবার দে, তখন লায়লা মুখ ঘুরিয়ে নিত এবং হাসতে হাসতে এগিয়ে যেত। কিন্তু যখন আমিনা যেত নিজের শুকনো রুটি নিয়ে, তখন সে দাঁড়িয়ে যেত আর বলতো, নিন মা, বিসমিল্লা করুন, এবং নিজের সামান্য খাবার বৃদ্ধা মায়ের সাথে ভাগ করে নিত। বৃদ্ধা মা আমিনাকে মন থেকে দোয়া দিতেন এবং তার মায়ের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করতেন। একদিন বৃদ্ধা মা চারণভূমিতে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এলেন। লায়লা একটা কাপড় বিছিয়ে বসেছিল, সামনে জবের রুটি, ভুনা মুরগি আর না জানি কি কি। বৃদ্ধা মা বললেন, মা এক লোকমা দে। লায়লা মুখ ঘুরিয়ে নিল, যেন শুনতেই পায়নি। বৃদ্ধা মায়ের চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি চুপ থাকলেন। তারপর আস্তে করে বললেন, শোন মা, সামনে রাস্তায় দুটো ঝরনা পাবি, একটার পানি কালো, একটার সাদা। কালো পানি দিয়ে মুখ ধুয়ে পান করে নিস, রূপ আর উজ্জ্বলতা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। সাদা পানির কাছে যাবি না। লায়লা বাঁকা চোখে তাকালো আর বলল, মা কি বকছো? আমি তো রোজ এই রাস্তা দিয়ে যাই, কখনো কোনো ঝর্ণা টর্না দেখিনি। বুড়ো বয়সে তোমার মাথা খারাপ হয়ে গেছে, সরো সামনে থেকে, আমার ক্ষুধা পেয়েছে, তুমি তো খাওয়ার মজাই নষ্ট করে দিলে। আর সে অহংকার দেখাতে দেখাতে এগিয়ে গেল। বৃদ্ধা মায়ের মন খারাপ হলো, কিন্তু তিনি চুপচাপ এগিয়ে চললেন। একটু দূরে গিয়ে কি দেখেন, আমিনা একটা পাথরের উপর বসে আছে আর তার চারপাশে চড়ুই আর কবুতর জড়ো হয়ে আছে, রুটির টুকরো খুঁটে খাচ্ছে। বৃদ্ধা মা জিজ্ঞেস করলেন, মা নিজের বোনের সাথে খাবার খাস না কেন? আমিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা ওর মনটা খুব ছোট, খাওয়ার সময় কেউ পাশে বসলে সহ্য করতে পারে না। আসুন মা, আমার সাথে বসুন, আমার কাছে যা আছে তাই খাই। বৃদ্ধা মায়ের চোখে চমক এলো, তিনি বসে পড়লেন এবং একসাথে খেলেন। তারপর আমিনার হাত ধরে বললেন, শোন মা, মন দিয়ে শোন, ফেরার পথে তুই দুটো ঝর্ণা পাবি, যেগুলো একে অপরকে ছেদ করেছে। একটার পানি কালো, গভীর, অন্যটা সাদা, রূপোর মতো চকচকে। কালো পানি দিয়ে মুখ ধুবি আর পান করবি, আর সাদা পানির কাছে ভুলেও যাবি না। ওটা যতই পরিষ্কার আর চকচকে লাগুক না কেন, এই কথাটা মনে রাখিস, নইলে পস্তাবি। আমিনার কাছে কথাটা অদ্ভুত লাগলো, কিন্তু সে মাথা নিচু করে বলল, মা ইনশাআল্লাহ আমি এমনটাই করব। সন্ধ্যা নামল, সূর্য পাহাড়ের পেছনে লুকাতে লাগল। আমিনা ফেরার পথে পা বাড়ালো। পেটে ক্ষুধা ছিল, কারণ নিজের শুকনো রুটি বৃদ্ধা মা আর পাখিদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। হঠাৎ সামনে দুটো ঝর্ণা, একটার পানি কালো, গভীর, অন্যটা সাদা, রূপোর মতো চকচকে।
আমিনা অবাক হয়ে ভাবল, সকালে যখন এখান দিয়ে গিয়েছিলাম তখন তো কিছুই ছিল না। সাদা পানির চকচকে রূপ তার মন কাড়ল, কিন্তু বৃদ্ধা মায়ের কথা কানে বাজল। সে হাত গুটিয়ে নিল, তারপর কালো পানির দিকে ঝুঁকল, আর যেই পানি মুখের কাছে আনল একটা সুবাস এলো, কস্তুরীর মতো, যেন জান্নাতের বাতাস। সে পান করল, আর সুবহানাল্লাহ, ক্ষুধা ক্লান্তি সব দূর হয়ে গেল, যেন পেট ভরে গেছে। আমিনা তার কলসিটাও এই পানি দিয়ে ভরে নিল এবং খুশি মনে বাড়ির পথ ধরল। একটু পর লায়লাও একই জায়গায় পৌঁছালো। দুটো ঝর্ণা দেখে তার চোখ কপালে উঠল। সে বলল, আচ্ছা, তো ওই বুড়ি সত্যি বলছিল, আমি তো ভেবেছিলাম পাগল। তারপর তার নজর পড়ল সাদা পানির ওপর, রূপোর মতো চকচকে, কাছের মতো পরিষ্কার। লায়লা ভাবল, ওই বুড়ি আমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই কালো পানি পান করতে বলেছিল। বোঝাই যাচ্ছে কালো পানি নোংরা হবে, দুর্গন্ধযুক্ত হবে, আর এই সাদা পানি দেখো কতটা পরিষ্কার। বুড়ি আমাকে বোকা ভেবেছে। আর লায়লা সাদা পানি দিয়ে মুখ ধুলো এবং এক ঢোক পান করল। বাহ, মিষ্টি, একদম ঠান্ডা আর তাজা। ওই বুড়ি একটা মিথ্যুক, যখন দেখা পাবো তখন ওকে ভালোই শোনাবো। কিন্তু লায়লা যেই বাড়ির চৌকাঠে পা রাখল, সগরা মায়ের নাক কুচকে গেল। এটা কিসের গন্ধ? লায়লা তো কয়েকদিন ধরে গোসল করেনি। লায়লা অবাক, মা, আমি তো এইমাত্র ঝর্ণায় মুখ ধুয়ে এলাম। সগরা তাকে গোসলখানায় ঢুকালো, খুব ঘষে ঘষে গোসল করালো, কিন্তু গন্ধ তো যাচ্ছিলই না, যেন চামড়ার ভেতরে ঢুকে গেছে। বাধ্য হয়ে সগরা আতর আর তেল মাখালো। কিছুক্ষণ গন্ধটা চাপা থাকলো, তারপর আবার ফিরে এলো। ওদিকে আমিনার অবস্থা ছিল অন্যরকম। দিন দিন সে উজ্জ্বল হতে লাগল। সৎমা খাবার কম দিত, কিন্তু আমিনার কলসি রোজ ওই পানিতে ভরা থাকত, আর ওই পানি তার পেটও ভরাতো, শক্তিও দিত। চেহারায় এমন নূর এসে গিয়েছিল যেন পূর্ণিমার চাঁদ। আর লায়লা দিন দিন শুকিয়ে যাচ্ছিল, গায়ের রং ফ্যাকাশে, চোখ নিষ্প্রভ, আর ওই দুর্গন্ধ যা তার পিছু ছাড়ছিল না। একদিন সগরা লায়লাকে মনোযোগ দিয়ে দেখল, আর তার বুক ফেটে কান্না এলো। কি হয়ে গেল আমার মেয়ের? রোজ শুকিয়ে যাচ্ছে। লায়লা মাথা নিচু করে পুরো ঘটনা শোনালো, বৃদ্ধা মা, দুটো ঝর্ণা, সাদা পানি, সবকিছু। সগরা নিজের কপালে হাত চাপড়ালো। আল্লাহ তোর মাথা ঠিক করুক, ওই বুড়ি উপদেশ দিচ্ছিল আর তুই উল্টো কাজ করলি। আমিনা শুনেছে আর তুই অহংকার দেখিয়েছিস। এবার ভোগ, চল আমাকে ওই জায়গাটা দেখা। দুজনেই গেল, কিন্তু সেখানে শুধু মাটি আর পাথর ছিল, না কালো ঝর্ণা না সাদা। সগরা হাল ছাড়ল না, অনেক হেকিম আর কবিরাজের কাছে চক্কর কাটল, টোটকা করালো, যে যা বলতো তাই করত, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে এক প্রতারক কবিরাজের দেখা পেল। সে সগরার চোখে চোখ রেখে বলল, চিকিৎসা একটাই আছে, আমিনার হলুদ গরুটাকে জবাই করো, তার মাংস খাও, তাহলে তোর মেয়ের এই অসুখ সারবে, গন্ধ যাবে, রূপ ফিরে আসবে। সগরার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। অজুহাতও পাওয়া গেল, আর প্রতিশোধও। লায়লা সুযোগ বুঝে বলল, মা, ওই গরুটা চারণভূমিতে আমাকে খুব জ্বালায়, পশুদের আমার কাছে আসতে দেয় না, আমাকে সাহায্য করে না, খুব বজ্জাত। সগরা এক মুহূর্ত ভাবল, তারপর রায় জানিয়ে দিল, তাহলে ওই গরু কাটা পড়বে। বাবা গাফুরকে আমি রাজি করাবো, আর যদি সে না করে তবে এমন বুদ্ধি খাটাবো যে সে কোনো কথা ফেলতে পারবে না। সেই রাতে আমিনা একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সেই রাতে আমিনা একটা ভয়ানক স্বপ্ন দেখল। সে দেখল যে বাবা গফুর তার হলুদ গরুটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। সকাল হওয়ার আগেই আমিনা ধরফর করে উঠে বসল। বুক ধরফর করছিল, চোখ ভেজা ছিল, সারা রাত তার ঘুম আসেনি, শুধু এপাশ ওপাশ করেছে, গরুর চিন্তায় ডুবেছিল। সকাল হতেই সবার আগে গোয়াল ঘরের দিকে দৌড়ালো। গরুটা যেন তারই অপেক্ষা করছিল, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রইল। আমিনা কাছে গিয়ে বসে গরুকে হাত বোলাতে লাগল। তখনই সগরার আওয়াজ এলো, আমিনা, এদিকে আয়। গরুটি আমিনার দিকে একবার তাকালো। সেই দৃষ্টিতে সাহস ছিল, সান্ত্বনা ছিল। আমিনা চোখের পানি মুছে বাইরে এলো। সগরা বাবা গফুরের সাথে দাঁড়িয়েছিল এবং মিষ্টি সুরে বলছিল, শুনছ, আমিনার মা গত হয়েছেন কত দিন হয়ে গেল, কখনো তার নামে কোনো সাদকা দেওয়া হয়নি। কি মনে হয়, কোনো পশু কোরবানি দিই, গরিবদের মাঝে বিলিয়ে দিই? বাবা গফুর বললেন, হ্যাঁ, এটা তো ভালো কথা, একটা ভালো দুম্বা নি, গরিবদের মধ্যে ভাগ করে দিই। সগরা মুখ পাকালো, দুম্বা? আর আমরা নিজেরা কি খাবো? ওই হলুদ গরুটাকে জবাই করো, অর্ধেক গরিবদের, অর্ধেক ঘরের জন্য। লায়লার গায়ের রং দেখো, কতটা ফ্যাকাশে হয়ে গেছে, ভালো মাংস খেলে সে ঠিক হয়ে যাবে। বাবা গফুরের চেহারায় দ্বিধা দেখা দিল। গরুটা আমিনার ছিল, তার নিজের হাতে বড় করা, কিন্তু সগরার কথার প্রভাব তার ওপর বেশি ছিল। কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি বললেন, আমিনা মা,
তোর গরু আজ আর চারণভূমিতে যাবে না, তোর মায়ের রুহের মাগফিরাতের জন্য আমরা ওটাকে সাদকা করব। আমিনা মাথা নিচু করে ফেলল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে বলল, আপনার যা ইচ্ছা আব্বাজি। এবং সে ভারী পায়ে চারণভূমির দিকে রওনা হলো। চারণভূমিতে গিয়ে আমিনা একটা পাথরের ওপর বসে পড়ল, মন ভারী, চোখ ভেজা। তখনই একটা ছোট্ট ছাগলছানা এসে তার কোলে বসল। আমিনা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অন্য পশুরাও আস্তে আস্তে তার চারপাশে জড়ো হতে লাগল, যেন সবাই জানত যে আজ তাদের আমিনা একা। তখনই বৃদ্ধা মা সেখানে এলেন, লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে পা ফেলে। আমিনাকে কাঁদতে দেখে তিনি তার পাশে বসলেন এবং বললেন, মা, আমি জানি কি হয়েছে, কিন্তু শোন, আমাদের কাছে যা থাকে তা চিরকাল থাকে না, আর কখনো কখনো হারানোর মাঝেও রবের রহমত লুকিয়ে থাকে। তারপর গলার স্বর নিচু করে তিনি বললেন, এটাও শোন, এই গরুর মাংসের মধ্যেই লাইলাল অসুখের ওষুধ রয়েছে। তাকে খাওয়ালে তার মন নরম হবে, তোর প্রতি তার মনে ভালোবাসা জন্মাবে। বাবা গফুরের ওপর যে খারাপ প্রভাব রয়েছে সেটাও দূর হবে। আর যখন তুই নিজে এটা খাবি, তোর চুল সোনালি হয়ে যাবে, চোখগুলো বড় আর উজ্জ্বল হবে। আমিনা বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এসব আপনি কিভাবে জানেন? বৃদ্ধা মা হাসলেন, তিনি কিছুই বলেন না। বৃদ্ধার কথা শুনে আমিনার মনের বোঝা কিছুটা হালকা হলো। সন্ধ্যায় আমিনা বাড়ি ফিরলে দেখল গরুটা আর নেই। বাবা গফুর জানালেন, অর্ধেক মাংস গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে, দোয়া নেওয়া হয়েছে, মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে, আর বাকি অর্ধেক ঘরের জন্য রাখা হয়েছে। আমিনা চুপ রইল। রাতে খাওয়ার টেবিলে সগরা আমিনার সামনে মাংসের সবচেয়ে বড় টুকরোটা দিল। সে ভেবেছিল গরুর মাংস দেখে আমিনা ডুকরে কেঁদে উঠবে, একটা নাটক হবে। কিন্তু আমিনা বৃদ্ধা মায়ের কথাগুলো মনে করল এবং বিসমিল্লা বলে খুব শখ করে খেল। সগরা অবাক, এ কাঁদছে না কেন? তারপর সগরাও নিজেও এক টুকরো মুখে দিল, কিন্তু চিবাতেই পারল না, যেন পাথর, ফেলে দিতে হলো। আমিনার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। সগরা মনে মনে ভাবল, আমি ভেবেছিলাম ও কষ্ট পাবে, কিন্তু এখন তো আমারই রাগ হচ্ছে। পরদিন সকালে আমিনা দস্তরখান থেকে হাড়গুলো কুড়িয়ে একটা থলেতে ভরল এবং বৃদ্ধা মায়ের কথা মনে করে চারণভূমির দিকে চলল। সেখানে পৌঁছে একটা উঁচু গাছের নিচে জায়গা দেখল এবং তার প্রিয় গরুর হাড়গুলো সেখানে পুঁতে দিল। মাটি সমান করল, আল্লাহর কাছে দোয়া করল এবং চোখের পানি মুছে ফেলল। সময় কাটতে লাগল, আর দুই বোনই যুবতী হয়ে গেল। সবরা রাতে ভয়ানক স্বপ্ন দেখতে লাগল। প্রতি রাতে একটা রাগী ষাঁড় তার পিছু তাড়া করত, শিং দিয়ে গুঁতো মারতে আসত, আর সে চিৎকার করে জেগে উঠত। বাবা গফুর এই চিৎকারে বিরক্ত হয়ে দূরে ঘুমাতে শুরু করলেন, আর ধীরে ধীরে সগরার খারাপ প্রভাব কমতে লাগল। বাবা গফুরের চোখ থেকে যেন পর্দা সরে যেতে লাগল। লায়লার অবস্থাও বদলে গেল, যে দুর্গন্ধ তার পিছু ছাড়ত না তা উধাও হয়ে গেল, রূপ ফিরে আসতে লাগল। আর সবচেয়ে বড় কথা হলো, লায়লা নিজেই আমিনার কাছে আসতে শুরু করল। একসাথে বসত, খেলত, কথা বলতো, যেন তারা দুই আপন বোন। এক সকালে আমিনার হঠাৎ মনে পড়ল গাছের নিচে পোতা সেই হাড়গুলো। মনে কিছু একটা খটকা লাগলো। বৃদ্ধা মা তো বলেছিলেন যে কয়েকদিন পর সেখানে কিছু পাওয়া যাবে। সে দৌড়াতে দৌড়াতে সেই গাছের কাছে গেল এবং মাটি খুঁড়তে শুরু করল। থলেটা বের করল এবং ভেতরে উঁকি দিল। তার চোখ কপালে উঠল। থলের ভেতর ছিল রেশমি কাপড়, 7টি সাদা চকচকে সূচ, সুতো, সূচিকর্মের সব সরঞ্জাম, সোনা আর রূপোর তারও ছিল। আমিনার খুশির আর সীমা রইল না, কারণ সূচিকর্ম আর সেলাই করা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। সেই দিন থেকে আমিনা রোজ ওই গাছের ছায়ায় বসত, সাদা রেশমের উপর সোনা আর রূপোর তার দিয়ে নকশা তুলত, হাত চলত, মন গুনগুন করত। একদিন বৃদ্ধা মা এলেন, তার হাতে একটা পুটলি ছিল। এই নে মা। খুলে দেখল নতুন জুতো, সুগন্ধি আতর আর সাজগোজের জিনিসপত্র। আমিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, আপনি তো ফকির, এত দামি জিনিস কোথা থেকে আনলেন? বৃদ্ধা মা হাসলেন আর বললেন, সেটা আমার ব্যাপার মা, তুই শুধু রেখে দে। কিন্তু আমিনা যখন জিদ ধরল, তখন বৃদ্ধা মা একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আচ্ছা শোন, আমি একজন আল্লাহর নেক বান্দা, যাকে আল্লাহ কিছু বিশেষ জ্ঞান দান করেছেন। এক রাতে আমি খরগোশ শিকারীদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিলাম। তখন এক শিকারী আমাকে তীর মারে। তোর মা আমাকে খুঁজে পায়, বাড়ি নিয়ে যায়, আমার সুস্থ না হওয়া পর্যন্ত আমার চিকিৎসা করে, আমার খুব খেয়াল রাখে। আমি এই ঋণ কখনো ভুলিনি। যখন তোর মা অসুস্থ হয়ে পড়েন, তখন আমি দৌড়ে আসি, কিন্তু এসে বুঝতে পারি যে তাকে বিষ দেওয়া হয়েছে।
আর ওই বিষের কোনো প্রতিষেধক ছিল না। আমিনার চেহারা লাল হয়ে গেল। সে দাঁড়িয়ে গেল এবং বলল, এই বিষ সগরা দিয়েছিল, সে আমার মাকে মেরেছে। হ্যাঁ মা। আমিনার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, চোখে পানি আর রাগ দুটোই একসাথে চলে এলো। মা, ওকে ছাড়া উচিত না, ও শাস্তি হওয়া উচিত। বৃদ্ধা মা তার হাত ধরলেন এবং বললেন, শাস্তি পাবে মা, অবশ্যই পাবে, কিন্তু আল্লাহর নিয়মে, তুই চিন্তা করিস না। পরদিন আমিনা পুরোপুরি পর্দা বজায় রেখে চারণভূমিতে বেরিয়ে পড়ল। ফুল তুলছিল, প্রজাপতির পেছনে ছুটছিল, গুনগুন করছিল। ঠিক সেই সময় দূর থেকে ঘোড়ার খুঁড়ের আওয়াজ এলো। আরসালান, শহরের মেয়রের ছেলে, তার সঙ্গীদের নিয়ে শিকারে বেরিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করল এবং আবার খুলল। কোথাও স্বপ্ন দেখছে না তো? না, এটা বাস্তব ছিল। সুন্দর পর্দাশীল এক রূপসী কন্যা। আরসালান শুধু তাকিয়েই রইল। সে তার পুরো জীবনে এত সুন্দর রূপ দেখেনি। কিন্তু আমিনা ওই অশ্বারোহীকে দেখা মাত্রই তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আরসালান ঘোড়া ছোটালো, চারপাশে ঘুরল, ডাক দিল, কিন্তু কোনো উত্তর এলো না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পরে যখন বৃদ্ধা মা এলেন, তখন আমিনাকে কিছুটা উদ্ভ্রান্ত লাগছিল। কি হয়েছে মা? আমিনা ওই অশ্বারোহীর বর্ণনা দিল। বৃদ্ধা মা সব শুনে আস্তে করে বললেন, মা, ওটা আরসালান ছিল, শহরের মেয়রের একমাত্র ছেলে। এখন সে তোকে খুঁজতে থাকবে। আমিনা মাথা নাড়ল। মা, স্বপ্ন দেখা আমার জন্য ঠিক নয়। সে বড় ঘরের ছেলে। যখন সে জানতে পারবে যে আমি শুধু এক গরিব রাখালের মেয়ে, তখন সে মুখ ফিরিয়ে নেবে। কয়েকদিন পর আমিনা চারণভূমিতে ছিল। দূর থেকে ঘোড়ার ডাক শোনা গেল। আওয়াজের দিকে এগিয়ে গিয়ে সে দেখল একটা সুন্দর ঘোড়া একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার আরোহী কোথাও নেই। আমিনা ঘোড়াটার মাথায় হাত বোলালো এবং জিজ্ঞেস করল, কোথায় তোর মালিক? ঘোড়াটা অবাক হয়ে তাকালো। এই মেয়েটা পশুদের ইশারা বোঝে, কিন্তু সে জানত না যে এই জ্ঞান আমিনার হলুদ গুরুটাই তাকে দিয়েছিল। ঘোড়াটা আস্তে আস্তে চলতে শুরু করল। আমিনা তার পিছু পিছু চলল। রাস্তাটা পাহাড়ের দিকে যাচ্ছিল। একটা গুহার কাছে পৌঁছতেই আমিনা দেখল কয়েকজন ভয়ঙ্কর চেহারার অস্ত্রধারী লোক সেখানে আছে। তারা তলোয়ার হাতে কয়েকজন যুবককে ধাক্কা দিচ্ছিল, আর একপাশে মাটিতে আরসালান আহত অবস্থায় বসে আছে, বন্দী। আমিনার বুক কেঁপে উঠল। কি করতে পারি? এরা এতজন, সবার হাতে অস্ত্র। সে কয়েক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঘোড়ার পিঠে চড়ল এবং তাকে ইশারা করে বলল, চলো মেয়রের লোকজনের দিকে, জলদি করো, সময় নেই। ঘোড়াটি শোনামাত্রই ছুটতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই আমিনা মেয়রের লোকজনের কাছে পৌঁছে গেল। সে চিনতে পারল যে এটাই মেয়রের লোকজনের আস্তানা। প্রহরীদের নজর পড়তেই তারা চিৎকার করে উঠল, এটা তো আরসালানের ঘোড়া, এই মেয়েটাকে ধরো। একজন রক্ষী এগিয়ে এসে আমিনাকে মেয়রের সামনে নিয়ে গেল। আমিনা চিৎকার করতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। মেয়র একবার তাকালেন এবং হাত তুললেন, ওকে ছাড়ো। তারপর আমিনার দিকে তাকিয়ে বললেন, মেয়ে, যদি তুমি আরসালানের ঠিকানা বলতে পারো তবে তুমি মুক্ত, নয়তো তোমার রক্ষা নেই, বলো। আমিনা শ্বাস স্বাভাবিক করল এবং পুরো ঘটনা খুলে বলল। গুহা, বন্দি যুবকেরা, অস্ত্রধারী ডাকাত দল এবং ওই ঘোড়া যে নিজে তাকে সেখানে নিয়ে গেছে। মেয়র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ঠিক আছে, যদি কথা সত্যি হয় তবে তুমি মুক্ত, এখন এখানেই থাকো। আমিনা এগিয়ে গিয়ে বলল, জনাব, আমাকে সাথে নিয়ে চলুন, আমি জানি কিভাবে ওদের ধোঁকা দিতে হবে। আপনারা দূরে থাকবেন, আমি একা কাছে যাব। মেয়র তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর রাজি হলেন। আমিনা তার হাতার ভেতর একটা ছোট্ট ছুরি লুকিয়ে রাখল। তারপর ভেড়ার পালটাকে সামনে রেখে আস্তে আস্তে গুহার কাছে পৌঁছে গেল, যেন কোনো সাধারণ রাখাল মেয়ে বাড়ি ফিরছে। ডাকাতেরা তাকে দেখে খুশিতে চিৎকার করে উঠল, ধরো, আজ তো শিকার মিলেছে। তারা আমিনাকে ধরে ফেলল এবং তার হাত বেঁধে দিল। 5টা ভেড়া জবাই করল, মাংস রান্না করল, পেট পুরে খেলো দিল এবং তারপর তৃপ্ত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তাদের নাক ডাকার আওয়াজ শোনা যেতে লাগল। আমিনা চারদিকে তাকালো, সবাই ঘুমিয়ে পড়েছে। সে আস্তে করে ছুরিটা বের করল, নিজের হাত মুক্ত করল, তারপর একে একে সব বন্দীদের দড়ি কাটল এবং ফিসফিস করে বলল, ওঠো, জলদি গাছের দিকে পালাও, কোনো আওয়াজ করবে না। কিন্তু বন্দীরা নড়তেই একজন ডাকাতের ঘুম ভেঙে গেল। পালাচ্ছে, ধরো! হইচই পড়ে গেল। ডাকাতরা ঘোড়ায় চড়ে তাদের পিছু নিল, কিন্তু ঠিক তখনই পেহারের পেছন থেকে মেয়রের লোকজন বেরিয়ে এলো। তলোয়ার চমকালো, ঘোড়াগুলো গর্জে উঠল। ডাকাতরা জঙ্গলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আরসালান এবং সব বন্দীরা মুক্ত হল।
ফেরার পথে আরসালান আমিনার পাশে ঘোড়া চালাচ্ছিল এবং বারবার আর চোখে তাকাচ্ছিল। তার চোখে বিস্ময় ছিল, এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মেয়র তার ছেলের এই অবস্থা দেখে মুচকি হাসলেন এবং মনে মনে বললেন, সত্যি ও এর যোগ্য, রূপও আছে, সাহসও আছে। নিরাপদ স্থানে পৌঁছানোর পর আমিনা লতাপাতা দিয়ে আরসালানের ক্ষতে ব্যান্ডেজ বেঁধে দিল। তারপর সে উঠে দাঁড়ালো। জনাব, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। 5টা ভেড়াও হারিয়েছে, বাড়িতে কড়া হিসাব দিতে হবে। মেয়র, যিনি পাশেই বসে সব শুনছিলেন, বলে উঠলেন, চিন্তা করো না মা, আমি নিজে তোমার বাড়িতে যাব এবং 5টার বদলে 50টা ভেড়া দেব, প্রতিটার বদলে 10টা। ওদিকে বাড়িতে বাবা গুফুর খুব চিন্তিত ছিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছিল। আমিনা ফেরেনি, ভেড়ার পালও গায়েব। লায়লার চোখে পানি। আব্বাজি, কোথাও নেকড়ে বাঘ? চুপ থাক, বাবা গফুর ধমক দিলেন, কিন্তু নিজেও ভয়ে কাঁপছিলেন। আর সগরা, সে ভেতরে বসে মনে মনে খুব খুশি হচ্ছিল। যাক, ও যেন আর ফিরে না আসে। যেমন ওর মায়ের হাত থেকে রেহাই পেয়েছি, ওর হাত থেকেও যেন মুক্তি পাই। তারপর সব সম্পত্তি আমার আর লায়লার। হঠাৎ বাইরে থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। বাবা গফুর জানালা দিয়ে উকি দিলেন এবং হতবাক হয়ে গেলেন। মেয়রের লোকজন, আর সামনে ঘোড়ায় আরসালানের সাথে আমিনা। বাবা গফুর দরজার দিকে ছুটে গেলেন। আমিনা বাবাকে দেখেই ঘোড়া থেকে নেমে তাকে সালাম করল। আব্বাজি। বাবা গফুরের চোখ ভিজে এলো। মেয়র ঘরে প্রবেশ করলেন। বাবা গফুর সগরা আর লায়লাকে ডাকলেন। মেহমানদের জন্য খাবার নিয়ে এসো। সবাই বসল, খাবার এলো। তারপর মেয়র আমিনার সাহসিকতার পুরো গল্প শোনালেন। বাবা গফুরের চোখ বিস্ময় আর গর্বে জলজাল করতে লাগল। মেয়র তার 50টা ভেড়ার ওয়াদা পূরণ করলেন। আর ভাই, আমি তোমার সাথে আরেকটা কথা বলতে এসেছি। বাবা গফুর বললেন, বলুন জনাব। আমি আমার ছেলে আরসালানের জন্য তোমার মেয়ে আমিনার হাত চাইছি। মোহরানা হিসেবে 100টি গরু, 100টি ঘোড়া, 100টি ভেড়া এবং সোনা রূপো আলাদা। বাবা গফুরের শ্বাস আটকে যাওয়ার জোগাড়। ওদিকে সগরা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। তার চেহারা প্রথমে লাল, তারপর ফ্যাকাশে, তারপর সবুজ হয়ে গেল। এই লায়লা, আমি চেয়েছিলাম ও যাক, আর ও বড় ঘরের ছেলেকে নিয়ে এলো। এই দামি কাপড় কোথা থেকে পেল? এই মুক্তার হার কোথা থেকে এলো? না, আমি ওকে সুখী হতে দেব না। আরসালানকে লায়লার পাওয়া উচিত, আমিনাকে নয়। সগরা ভেতরে গেল, কিছু ক্ষতিকর ভেষজ এবং শেকড় বাকড় বের করল। সে এমন একটা পানীয় বানাতে চায় যা আরসালানের মনে আমিনার প্রতি ঘৃণা তৈরি করবে। সগরা তার কাজ করছিল, তার চোখে শয়তানি চমক ছিল। তখনই লায়লা রান্নাঘরে এলো এবং মাকে ওই অবস্থায় দেখে থমকে গেল। মা, তুমি এসব কি করছো? মেহমানরা বসে আছে আর তুমি এখানে? সগরা চোখ রাঙালো। চুপ থাক, এটা আমার কাজ। লায়লা এক মুহূর্ত ভাবল এবং সব বুঝে গেল। মা, তুমি আরসালান আর মেয়রের ক্ষতি করতে যাচ্ছ। সগরা ঠোঁটে আঙুল রাখল। চুপ থাক। লায়লার মন বিষাদে ভরে উঠল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন সে নিজে মায়ের কুবুদ্ধির কারণে দুর্গন্ধে ভুগেছিল, যখন আমিনার গুরুকে মারা হয়েছিল, যখন মা আমিনার মাকে। লায়লার গলা কেঁপে উঠল। তুমি কি সত্যি সত্যি আমিনার মাকে বিষ দিয়েছিলে? সগরা চোখ সরিয়ে নিল। ও এমনিতেই অসুস্থ ছিল। জবাব দাও মা। নিস্তব্ধতা, আর ওই নিস্তব্ধতাই সব বলে দিল। লায়লার চোখে পানি চলে এলো, কিন্তু তার হাত শক্ত ছিল। সে সগরার হাত থেকে বিষাক্ত পানীয়টি কেড়ে নিয়ে ফেলে দিল। লায়লা, থাম, এটা কি করছিস? সগরা চিৎকার করে উঠল। আমি তোকে উচিত শিক্ষা দিচ্ছি। সে ঝাড়ু তুলে লায়লার দিকে তেড়ে গেল। তখনই ঘরে একটা আওয়াজ প্রতিধ্বনিত হল। মনে হচ্ছে ধোঁকা আর বিষ ছাড়া তোমার জীবন চলে না। সগরা ঘুরে তাকালো। কোনায় বৃদ্ধা মা দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি, চোখে এক অদ্ভুত আলো। তুমি এখানে কিভাবে এলে? বের হও আমার ঘর থেকে, নইলে আমি আমার স্বামীকে ডাকব। বৃদ্ধা মা হাসলেন। ডেকে নাও। তিনি কি জানতে চাইবেন না তার প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? আমি এখনই মেয়রকেও বলতে পারি। খুনের শাস্তি কি হয় সেটা তুমিও জানো। সগরার মুখের রং উড়ে গেল। তুমি কি চাও? আমি কিছু চাই না, তবে তুমি বুঝে নাও খেলা শেষ। সগরা কাঁপা গলায় বলল, ঠিক আছে, আমি চলে যাব। মাঝখানে লায়লা এসে দাঁড়ালো। তার চোখ লাল, গলার স্বর পাথরের মতো শক্ত। তোমার বিছানাপত্র গোছাও, তোমার বাবার বাড়িতে চলে যাও, আর আমার চোখের সামনে থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও। আমি আব্বুকে সব বলে দেব। নিজে থেকে না গেলে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তোমার বিষ আর কুবুদ্ধির হাত থেকে এখানে তেও নিরাপদ নয়। সগরা একবার লায়লাকে দেখল, একবার বৃদ্ধা মাকে দেখল।
কোনো উত্তর দিতে পারল না। চুপচাপ নিজের পুটলি গুছিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এবার বৃদ্ধা মা নিজের চেহারায় হাত বোলালেন। হাত সরাতেই সামনে এক মার্জিত চেহারার নারী দাঁড়িয়ে আছেন। লায়লা অবাক হয়ে বলল, আপনি? নারীটি হাসলেন, হ্যাঁ মা, আমিই সেই নারী যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন। তোমার আমিনার মা আমার খুব ভালো বন্ধু ছিল, তার ঋণ শোধ করতেই এসেছিলাম। হলুদ গরুটা আমি উপহার দিয়েছিলাম, তার হাড়ের রেশম আর মুক্তগুলো আমারই দেওয়া। আমিনার জীবনে অনেক কষ্ট হয়েছে, এবার শুধু খুশি আর খুশি। লায়লার চোখ ভিজে এলো। আর আমিও তো আমিনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নারী তার মাথায় হাত রাখলেন, তুমি আজ যা করেছ সেটাই যথেষ্ট মা, আল্লাহ তওবা কবুলকারী। এবার চলো, মেহমানরা অপেক্ষা করছেন। লায়লা একটা সুন্দর পোশাক পরল যা নারী তাকে দিয়েছিলেন। দুজনে থালা নিয়ে মেহমানদের দিকে এগিয়ে গেল। বাবা গফুর অবাক হয়ে এদিক ওদিক তাকালেন। সগরা কোথায়? লায়লা আস্তে করে বলল, আব্বাজি, উনি রাগ করে চলে গেছেন। বাবা গফুর কিছু একটা বুঝতে চাইলেন, কিন্তু তারপর তার নজর পড়ল ওই মার্জিত চেহারার নারীর দিকে যিনি লায়লার সাথে এসেছিলেন। মা, ইনি কে? লায়লা হাসি মুখে বলল, আমাদের প্রতিবেশী আব্বাজি, সাহায্য করতে এসেছেন। বাবা গফুর সেই হাসির দিকে তাকিয়েই রইলেন। ওদিকে দস্তরখানে বসেছিল মেয়রের এক সম্মানিত অতিথির ছেলে নোমান। লায়লা যখন তার সামনে থালা রাখল, নোমানের চোখ লায়লার উপর আটকে গেল। সে আস্তে করে বাবার কানে ফিসফিস করল, আব্বাজি, ওই পোশাক পরা মেয়েটা, আমি ওকে বিয়ে করতে চাই। অতিথি হেসে বললেন, আগে খাওয়া শেষ করো। আব্বাজি, আমি মনস্থির করেছি। অতিথি হেসে মাথা নাড়লেন। আর এভাবেই এক বিয়ের প্রস্তাবের জায়গায় দুটো বিয়ের প্রস্তাব হয়ে গেল। মেয়র আর তার কাফেলা যখন বিদায় নিচ্ছিল, তখন পুরো গ্রামে আনন্দের বন্যা বইছিল। আমিনা আরসালানের বাগদত্তা হয়ে গিয়েছিল, আর লায়লা নোমানের। বাবা গফুরের চোখে ছিল আনন্দের অশ্রু। আর সগরা, সে যখন তার বাপের বাড়ি পৌঁছালো, তখন তারা দরজা খুলল না। তার খারাপ ভাষা আর দুষ্টামির খবর ততক্ষণে সেখানেও পৌঁছে গিয়েছিল। শেষমেশ সে দূরে কোথাও গিয়ে আশ্রয় নিল। কষ্টে দিন কাটাতে লাগল, কিন্তু সেখানেও তার রাগ কমেনি। মাঝে মধ্যেই সে দাঁড়িয়ে চিৎকার করত, বাবা গফুর, আমি তোমাকে ছাড়ব না, সময় এখনও অনেক আছে। কিন্তু তার কথা কে শুনবে? আর আমিনা, সেই মেয়ে যে একসময় শুকনো রুটি খেয়ে দিন কাটাত, যার ভাগ্যে জুটত শুধু রুটির কোণা, যে একা কাঁদত আর পাখিদের সাথে খাবার ভাগ করত, সে এখন মর্যাদাপূর্ণ সংসারের বধূ হয়ে গেল। আর যখনই সে জানালা দিয়ে চারণভূমির দিকে তাকাত, তার মনে পড়ত হলুদ গরুর কথা, বৃদ্ধা মায়ের দোয়ার কথা, আর মায়ের সেই হাসির কথা, যিনি হয়তো উপর থেকে সব কিছু দেখছিলেন আর তৃপ্ত হচ্ছিলেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রাচীন বাগদাদের একটি গ্রামে একটি ছোট কাঁচা কুঁড়ে ঘর, যার দেওয়াল থেকে সব সময় মাটির গন্ধ আসত। সেখানেই আরিয়ান আর তার স্ত্রী শামিয়া তাদের সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ জীবন কাটাচ্ছিল। কুঁড়ে ঘরের ছাদে পুরনো চটের ছাউনি দেওয়া ছিল, যা গরমের রোদ আর শীতে ঠান্ডা বাতাস পুরোপুরি আটকাতে পারত না। কিন্তু তবু সেটাই ছিল তাদের আকাশ, তাদের সম্বল। কোনায় রাখা পুরনো চাকা, যার চারদিকে শুকনো মাটির স্তর জমেছিল, আরিয়ানের পরিশ্রম আর যার স্বপ্নের সাক্ষী ছিল। ওই চাকাই তার হাতের ছোঁয়ায় ঘুরত আর মাটিকে রূপ দিয়ে পাত্রে পরিণত করত, যেন আশাকে রূপ দিচ্ছে। আরিয়ান একটি দীর্ঘ ভারী শ্বাস ফেলল। সেই শ্বাসে ক্লান্তি ছিল, চিন্তাও ছিল, আর এক অজানা ভয়ও ছিল। সে আস্তে করে বিড়বিড় করল, ইয়া আল্লাহ, আজ আবার বাজারে যেতে হবে। কাল 10টি হাঁড়ি নিয়ে গিয়েছিলাম, 3টি বিক্রি হয়েছে, বাকি 7টি ফেরত এসেছে। ঋণও মাথার ওপর চেপে আছে, বুঝতে পারছি না কি করব। তার গলায় হতাশা থাকলেও সাহস তখনও বাকি ছিল। সে জানত যে হাত গুটিয়ে নেওয়ার মানে হলো হার মেনে নেওয়া। সেই মুহূর্তে শামিয়া ভেতর থেকে বের হয়ে এলো। তার হাতে একটি ভাঙা পাত্র ছিল, যার ফাটল যেন তার হৃদয়ের ফাটলের প্রতিচ্ছবি। সে আস্তে করে বলল, শুনছেন, কালকের হাড়িগুলোর মধ্যে এটাও ভেঙে গেছে। আপনি এত পরিশ্রম করেন, দিন রাত মাটিতে হাত ডুবিয়ে রাখেন, তবুও কপালে শান্তি জোটে না। তার চোখে পানি ছিল, কিন্তু সেটা অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল, বছরের পর বছরের ক্লান্তি। আরিয়ান তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভালোবাসাও ছিল এবং বিশ্বাসও ছিল। সে ধীরে ধীরে বলল, শামিয়া, আমি হাত গুটাবো না, আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন নিশ্চয়ই দিন বদলাবে। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি ছিল, যেন অন্ধকারে জ্বলতে থাকা ছোট্ট একটি শিখা, যা দুর্বল হলেও নিভে যায়নি। শামিয়া একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল।
এ কথা শুনতে শুনতে 5 বছর কেটে গেল। কখনো কখনো তো না খেয়ে ঘুমাতে হয়। মন ভয় পেয়ে যায়, মনে হয় আমার আসার পর আপনার কপাল আরও খারাপ হয়ে গেছে। ওই বাক্যে নিজেকে দোষী ভাবার কষ্ট ছিল, যেন সে নিজেকেই বোঝা ভাবতে শুরু করেছে। আরিয়ান সাথে সাথে চমকে উঠল। তার গলায় প্রথমবার কঠোরতা এলো, কিন্তু সেই কঠোরতাও ভালোবাসায় ভরপুর ছিল। এমন বলো না, তোমার আসার পরই তো ঘরসা ঘর মনে হলো, নইলেই কুড়ে ঘর শুধু মাটির দেওয়াল ছিল। আমরা গরিব ঠিকই, কিন্তু বেঈমান নই। আর মনে রেখো, আল্লাহ সৎ মানুষের সাথে থাকেন। সে এই কথাগুলো এতই আত্মবিশ্বাসের সাথে বলল, যেন সে নিজেকেও সাহস যোগাচ্ছিল, আর স্বামীয়াকেও। এরই মধ্যে বাইরে থেকে কেউ ডাক দিল, আরিয়ান ভাই, আরে কোথায় তুমি, জলদি বাইরে এসো। গলার আওয়াজে স্বতঃস্ফূর্ততাও ছিল, আর সামান্য শ্রেষ্ঠত্বের অনুভূতিও। আরিয়ান বাইরে এলো, দেখল সামনে কাশেম দাঁড়িয়ে আছে। সেই প্রতিবেশী কাশেম, যে নিজেও কুমার ছিল, কিন্তু ভাগ্য তার প্রতি একটু বেশি সদায় মনে হতো। তার পাকা বাড়ি, ভরা গুদাম আর চলমান ব্যবসা প্রায়ই আরিয়ানের সরলতার সামনে এক নীরব প্রশ্ন হয়ে দাঁড়াত। কাশেম হেসে জিজ্ঞাসা করল, বলো আরিয়ান ভাই, কাল কটা হাড়ি বিক্রি হলো? আরিয়ান নজর নামিয়ে উত্তর দিল, মাত্র 3টি, বাকিগুলো ফেরত এসেছে। কাশেম ঠোঁট একটু বাঁকা করল, যেন সে আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল। আরে ভাই, তোমার হাঁড়িগুলো দেখতে ভালো লাগলে তবেই না বিক্রি হবে। তোমার কাছে তো এই ভাঙাচোরা চাকাটা আছে, তাতে কি আর ভালো হাঁড়ি বানানো সম্ভব? আর এমন টাকাও তো নেই যে নতুন চাকা কিনবে। গরিব মানুষ গরিবই থেকে যায়, এসবই কপালের ফের। এই কথাগুলো বাতাসে তীরের মতো বিঁধল। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে একটা খোঁচা লাগলো ঠিকই, কিন্তু সেটা মুখে প্রকাশ পেতে দিল না, কারণ সে জানত তার আসল শক্তি তার চাকা নয়, তার ঈমান। কাশেম জোরে হাসতে হাসতে চলে গেল। তার হাসিতে এক অদ্ভুত অনুরণন ছিল, যেন কেউ উপহাসকে শব্দে রূপ দিয়েছে। ওই হাসি কিছুক্ষণ বাতাসে ভাসতে লাগল, তারপর ধীরে ধীরে নীরবতায় হারিয়ে গেল। আরিয়ান কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা মাটির সাথে আটকে গেছে। মনের ভেতর হালকা খোঁচা অবশ্যই লাগল, কিন্তু সে তা মুখে প্রকাশ পেতে দিল না। সে চুপচাপ ঘুরে ঘুরে ঘরের ভেতরে চলে এলো। তার নীরবতায় ক্লান্তি ছিল, সহ্য করার ক্ষমতা ছিল, আর হয়তো এক নীরব দোয়াও ছিল। স্বামীয়া তার চেহারার দিকে গভীরভাবে তাকালো। কি হয়েছে? কাশেম কি বলছিল? তার গলায় উদ্বেগ ছিল, যেন সে আগেই সবকিছু বুঝতে পেরেছিল। আরিয়ান ঝুড়িটা একপাশে রেখে ধীরে করে বলল, কিছু না, শুধু নিজের বড়লোক হওয়ার অহংকার দেখাচ্ছিল। বলছিল গরিবরা নাকি সবসময় গরিবই থাকে। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর হালকা হাসার চেষ্টা করে বলল, যাই হোক, আমার কোনো অভিযোগ নেই, সবার চিন্তা আলাদা। সামিয়া চুপচাপ মাথা নাড়ল, যেন মনে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছি না। তারপর সে নরম গলায় বলল, ঠিক আছে যান, কিন্তু খালের পাড়ে সাবধানে হাঁটবেন, ওখানে খুব পিছল হয়। তার গলায় উদ্বেগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। দারিদ্র্য নিজের জায়গায়, কিন্তু একে অপরের নিরাপত্তা সবার চেয়ে বড় ছিল। আরিয়ান ঝুড়িটা তুলল আর খালের দিকে রওনা হলো। রোদ কড়া ছিল, আকাশ যেন আগুন ঝরাচ্ছিল। কাঁচা রাস্তা এবড়ো খেবড়ো ছিল, জায়গায় জায়গায় ধুলো উঠছিল, কিন্তু তার পা থামল না। তার মাথায় শুধু একটি চিন্তাই ঘুরছিল, এখানকার মাটি খুব ভালো, এটা দিয়ে মজবুত হাড়ি তৈরি হয়। আল্লাহ করেন তো আজ যেন ভালো টাকা পাই। এই বাক্যটি তার মনের দোয়া ছিল, যা প্রতি শ্বাসের সাথে বের হচ্ছিল। সে খালের পাড়ে পৌঁছালো এবং সাবধানে নিচে নামল। পানি রোদে চকচক করছিল, পাড়ের মাটি আর্দ্র আর নরম ছিল। সে নিচু হয়ে মাটি জড়ো করতে লাগল, খুব সাবধানে, যেন কোনো গুপ্ত ধন গোছাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটি হালকা গোঙানির আওয়াজ তার কানে এলো। সে চমকে উঠল। এই আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ খুব কষ্টে আছে। সে আওয়াজের দিকে এগোলো। ঝোপের পেছনে গিয়ে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। একটি সুন্দর সোনালি সারস পাখি মাটিতে পড়েছিল, তার ডানাগুলো রক্তে মাখা ছিল, চোখে ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। ইয়া আল্লাহ, কেউ একে তীর মেরেছে। আরিয়ানের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, বেচারা কতই না কষ্টে আছে, এও আল্লাহর সৃষ্টি, একে এভাবে ছটফট করতে ছেড়ে যেতে পারি না। সে ধীরে ধীরে কাছে গেল। সারসটি ভয় পেয়ে নড়ার চেষ্টা করল, কিন্তু ক্ষত তাকে অসহায় করে দিয়েছিল। আরিয়ান নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। তার গলায় এমন মায়া ছিল, যেন সে কোনো মানুষের সাথে কথা বলছে। সে তার লুঙ্গির কাপড় ছিঁড়ল, খাল থেকে পানি এনে ডানা পরিষ্কার করল। রক্ত পানিতে মিশে বয়ে যেতে লাগল। সে কাছের ঝোপ থেকে সেই পাতাগুলো ছিঁড়ে আনল, যার কথা তার মা বলতেন। খুব সাবধানে ক্ষতের ওপর রাখল, তারপর কাপড় দিয়ে বেঁধে দিল।
মা বলতেন এই পাতা সব ক্ষত সারিয়ে দেয়। সে আস্তে করে বলল, যেন নিজেকেই বিশ্বাস করাচ্ছিল। কিন্তু তোমাকে এখানে ফেলে যেতে পারি না, বন্য পশুরা আসে। চলো আমার সাথে, যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে এসো। সে খুব সাবধানে সারসটিকে ঝুড়িতে রাখল, যেন কোনো দামি আমানত, আর বাড়ির দিকে রওনা হলো। কুড়েঘরের কাছে পৌঁছে সে ডাক দিল, সামিয়া, একটু দেখো তো কি নিয়ে এসেছি। সামিয়া বাইরে এলো। যেই তার নজর ঝুড়ির উপর পড়ল, সে চমকে গেল। তার চোখে বিস্ময়ও ছিল আর চিন্তাও, যে এই কেমন মেহমান তাদের দরজায় চলে এসেছে। সামিয়া অবাক হয়ে বলল, এ তো সোনালি সারস, এমন পাখি আমি আগে কখনো দেখিনি। কিন্তু আপনি একে এখানে কেন আনলেন? তার গলায় বিস্ময়ও ছিল আর হালকা ভয়ও, যেন সে এই অদ্ভুত দৃশ্য বোঝার চেষ্টা করছিল। সোনালি পাখির ডানা রোদের বাকি আলোতে হালকাভাবে জ্বলজ্বল করছিল, কিন্তু ক্ষতের কারণে তার শান যেন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। আরিয়ান ঝুড়িটা সাবধানে মাটিতে রাখল আর পুরো ঘটনা শোনাল। খালের পাড়, গোঙানির আওয়াজ, রক্তমাখা ডানা আর তার মন গলে যাওয়া সে সহজ শব্দে বর্ণনা করতে থাকল। কিন্তু তার কণ্ঠে সেই মায়া আর সহানুভূতিই ঝরে পড়ছিল, যা ওই মুহূর্তে তার মনে জেগেছিল। সামিয়া চুপচাপ শুনতে থাকল। তার চোখে বিস্ময়ের জায়গা চিন্তা আর মায়া নিয়ে নিয়েছিল। সে আস্তে করে বলল, আপনি খুব ভালো কাজ করেছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন বড়। ওই বাক্যে দারিদ্র্যের স্বীকারোক্তিও ছিল আর নিজেদের মানবতার প্রতি এক নীরব আত্মবিশ্বাসও। তাদের কাছে দেওয়ার মতো সম্পদ ছিল না, কিন্তু সহানুভূতি অবশ্যই ছিল। আর হয়তো সেটাই সবচেয়ে বড় সম্পদ ছিল। সেই দিনের পর থেকে কুড়েঘরের পরিবেশ যেন বদলে গেল। কোণে রাখা সোনালি সারস এখন শুধু এক আহত পাখি ছিল না, বরং যেন এক নীরব আমানত হয়ে গিয়েছিল। সামিয়া প্রতিদিন তাকে দানা আর পানি দিত, খুব নরমভাবে, যেন কোনো বাচ্চাকে খাওয়াচ্ছে। আরিয়ান প্রতিদিন সকাল সন্ধ্যায় তার ক্ষতে ওষুধ লাগাত, সাবধানে ব্যান্ডেজ পাল্টাত। তারা দুজনে তার সেবায় এমনভাবে মগ্ন থাকত, যেন নিজেদের ভাগ্য গুছাচ্ছে। ধীরে ধীরে সারসের ডানা পরিষ্কার হতে লাগল, চোখে উজ্জ্বলতা ফিরে এলো, আর তার শরীরে আগের মতো শক্তি দেখা যেতে লাগল। একদিন আরিয়ান হেসে বলল, মাশাআল্লাহ, ক্ষত তো শুকিয়ে গেছে। যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন নিজের বাড়ি চলে যেও। তার গলায় খুশিও ছিল আর হালকা একটা বিষণ্ণতাও, যেন সে জানত এই মেহমান বেশি দিন থাকবে না। সেই মুহূর্তে হঠাৎ এক নরম কিন্তু পরিষ্কার আওয়াজ শোনা গেল। আরিয়ান ও সামিয়া দুজনেই চমকে গেল। আওয়াজ সারসের দিক থেকে আসছিল। আরিয়ানের চোখ বড় বড় হয়ে গেল, শ্বাস যেন আটকে গেল। ইয়া আল্লাহ, এসব কি হচ্ছে? পাখি কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি? তার গলা কাঁপছিল, বিস্ময় আর ভয় একসাথে মনে করা নাড়ছিল। সারসটি অত্যন্ত শান্তভাবে বলল, ভয় পেও না আরিয়ান, আমি কোনো সাধারণ পাখি নই। আমি আসমান থেকে পাঠানো নুরানি, অর্থাৎ আলোকিত সারস। আমার কাজ পৃথিবীতে নেক লোকদের খোঁজা। কিছুদিন আগে এক শয়তানি শক্তি আমার উপর হামলা করে আর আমি এখানে পড়ে যাই। তোমরা কোনো স্বার্থ ছাড়াই আমার প্রাণ বাঁচিয়েছ। আমি তোমাদের দুজনের কাছে খুব কৃতজ্ঞ। কুড়েঘরের পরিবেশ যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ান সামিয়ার দিকে তাকালো, তারপর বিনীতভাবে বলল, আমরা তো শুধু আমাদের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর সৃষ্টিকে ছটফট করতে ছেড়ে দিতে পারি না। আমরা খুব সাধারণ মানুষ। তার কথায় সততা ছিল, কোনো ভনিতা ছিল না, শুধু একটা সাধারণ বিশ্বাস। সারসের চোখে এক আলোর ঝলক দেখা গেল। আরিয়ান, তোমাদের কাছে সম্পদ নেই, কিন্তু সোনার মতো মন আছে। এমন নিঃস্বার্থ নেকি খুব কম দেখা যায়। আমি তোমাদের কিছু দিতে চাই, বলো কি চাও? সামিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমরা কি এর যোগ্য? তার গলায় বিনয় ছিল, যেন সে নিজেকে কোনো পুরস্কারের যোগ্যই মনে করত না। সারস নরম গলায় বলল, না সামিয়া, তোমরা দুজনেই যোগ্য, বলো কি চাই? আরিয়ান মাথা নিচু করল। তার গলায় কোনো লোভ ছিল না, কোনো ইচ্ছার ঝলক ছিল না, শুধু একটা সাধারণ ইচ্ছা। ব্যাস, এতটুকুই চাই যে দিনরাত পরিশ্রমের পর যেন পেট ভরে রুটি জোটে। আমরা খুব অল্পতেই খুশি। তার এই কথাগুলো কুঁড়েঘরের মাটির দেয়ালে ধাক্কা খেয়ে যেন আসমান পর্যন্ত পৌঁছে গেল, এক অসহায় মনের নীরব দোয়া হয়ে। সারস বলল, আরিয়ান, আমি তোমাকে সম্পদ দিতে পারি, কিন্তু সরাসরি দেব না। আমি দেখতে চাই যে সম্পদ পাওয়ার পরও তুমি একই রকম থাকো নাকি বদলে যাও। আরিয়ান হাত জোর করে বলল, আমি কথা দিচ্ছি, কখনো বদলাবো না, গরিবের মনে কখনো কষ্ট দেব না। ঠিক আছে, কাল সকালে তোমার কুঁড়েঘরের বাইরে একটি বিশেষ মুরগি পাবে। সে প্রতিদিন একটি করে সোনালি ডিম পারবে, যা বাজারে ভালো দামে বিক্রি হবে। কিন্তু শর্ত হলো, প্রতিটি ডিম থেকে পাওয়া আয়ের অর্ধেক গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। যদি এই শর্ত ভাঙো,
তবে মুরগি চিরকালের জন্য চলে যাবে। মঞ্জুর, অবশ্যই বিলিয়ে দেব। সারস তার ডানা মেলল, সোনালি আলো জ্বলে উঠল এবং সে আকাশে উড়ে গেল। সামিয়া অবাক হয়ে বলল, এটা সত্যি ছিল নাকি স্বপ্ন? আরিয়ান বলল, আল্লাহর পক্ষ থেকে যা আসে তা সত্যি হয়, সবর করো। ফজরের আজানের সাথেই আরিয়ান বাইরে এলো। কুঁড়েঘরের সামনে একটি সুন্দর মুরগি বসেছিল। সামিয়া, জলদি এসো, দেখো। সামিয়া দৌড়ে এলো। মুরগি দেখে খুশিতে চোখ ভরে এলো। সুবহান আল্লাহ, সত্যি হয়ে গেল। মুরগি নিজে থেকে বলল, আরিয়ান, সামিয়া, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। প্রতিদিন একটি করে সোনালি ডিম দেব, কিন্তু আয়ের অর্ধেক গরিবদের হক। এই শর্ত মানো? অবশ্যই মানি। দুজনে মুরগিটিকে ভেতরে নিয়ে গেল, দানা পানি দিল এবং সে এক কোণায় বসে পড়ল। পরদিন সকালে সত্যিই একটি চকচকে সোনালি ডিম রাখা ছিল। আরিয়ান খুশিতে সেটি তুলল। সামিয়া, দেখো কতটা চকচকে, চলো বাজারে যাই। সামিয়া বলল, কিন্তু কে বিশ্বাস করবে? লোকে তো নকল বলবে। স্বর্ণকারের কাছে যাব, সে পরখ করে নেবে। আরিয়ান বাজারে গেল। স্বর্ণকার ডিমটি দেখেই চোখ কপালে তুলল। এ তো খাঁটি সোনা, জীবনে এমন কিছু দেখিনি। কোথা থেকে পেলে? খেকে পেয়েছিলাম, বিক্রি করতে চাই। 1000 স্বর্ণমুদ্রা দেব। আরিয়ানের পায়ের নিচ থেকেই যেন মাটি সরে গেল। এতগুলো স্বর্ণমুদ্রা নিয়ে সে খুশি মনে বাড়ি ফিরল। সামিয়া গুনে দেখল, সুবহান আল্লাহ, 1000 স্বর্ণমুদ্রা। এবার আর উপবাস নয়, এবার পাকা ঘর হবে। আরিয়ান বলল, কিন্তু সামিয়া, ওয়াদা মনে আছে? 500 গরিবদের বিলিয়ে দিতে হবে। সামিয়া ইতস্তত করে বলল, 500 অনেক বেশি, একটু কম হয় না? না, ওয়াদা ভাঙলে মুরগি চলে যাবে। আর ভেবে দেখো, প্রতিদিন ডিম পেলে আমাদের কিসের অভাব থাকবে? লোভ ভালো নয়। আপনি ঠিক বলেছেন, আমাকে মাফ করে দিন। ওই দিনই আরিয়ান 500 স্বর্ণমুদ্রা গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিল। এক বৃদ্ধা মা দোয়া করলেন, বাবা, আল্লাহ তোকে সব সময় খুশি রাখুন, তোর সম্পদ বাড়তে থাকুক। আরিয়ান বিনীতভাবে বলল, মা, কাল পর্যন্ত আমিও গরিব ছিলাম, দারিদ্র্যের কষ্ট আমি জানি, শুধু দোয়া করতে থাকবেন। এভাবেই প্রতিদিন সোনালি ডিম, প্রতিদিন বাজার, আর অর্ধেক অংশ গরিবদের। ধীরে ধীরে আরিয়ান সচ্ছল হয়ে উঠল। পাকা বাড়ি হল, কিন্তু তার স্বভাব সেই সাধারণ আর বিনীতই রইল। এসব দেখে কাশেমের পেটে আগুন ধরে গেল। এই আরিয়ান এত জলদি বড়লোক হলো কি করে? কদিন আগে তো না খেয়ে থাকত, এখন পাকা বাড়ি। হাঁড়ি বিক্রি করে এত সম্পদ আসতে পারে না। নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে বের করতেই হবে। কাসিম পরের দিন থেকে আরিয়ানের বাড়িতে নজর রাখা শুরু করল। সে দেখল যে মুরগি সোনালি ডিম পারল, আর আরিয়ান খুশিতে সেটি তুলে নিচ্ছে। তাহলে এই হলো রহস্য, এই মুরগি সোনালি ডিম পারে। এক্ষুনি যাচ্ছি বাদশাকে জানাতে, তারপর দেখি আরিয়ানের বড়লোকই কিভাবে থাকে। কাসিম সোজা দরবারে পৌঁছাল। সুলতান নুরুদ্দিন সিংহাসনে বসা ছিলেন। পাশে উজির জাফর খাঁ দাঁড়িয়েছিল, যে ছিল লোভী আর ধূর্ত, সব সময় নিজের লাভের কথা ভাবত। কাসিম পুরো ঘটনা খুলে বলল। জাফর খাঁ সাথে সাথে বলল, জাহাপানা, যদি এমন কোনো মুরগি থাকে তবে তার রাজত্বের সম্পত্তি। এক কুমারের কি অধিকার আছে এমন নেয়ামত নিজের কাছে রাখার? এক্ষুনি নির্দেশ দিন। সুলতান নির্দেশ দিলেন, যাও, ওই মুরগি নিয়ে এসো, অস্বীকার করলে বন্দি করো। জাফর খাঁ সিপাহী নিয়ে আরিয়ানের বাড়ি পৌঁছাল। সাথে কাসেমও ছিল, তার মুখে গোপন হাসি ছিল। আরিয়ান, সত্যি বলো, তোমার কাছে সোনালি ডিম পাড়া মুরগি আছে? আরিয়ান ঘাবড়ে গেল। না উজির সাহেব, এটা ভুল বোঝাবুঝি, কেউ ভুল খবর দিয়েছে। কাসেম বলে উঠল, মিথ্যে বলো না, আমি নিজের চোখে দেখেছি। আরিয়ান কাসেমের দিকে তাকালো। তুমি আমার উপর গোয়েন্দাগিরি করলে? এত নিচে নেমে গেলে কাসেম? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কাসেম বলল, আমি কোনো ভুল করিনি, বাদশাকে সত্যিটা জানিয়েছি, রাজত্বের সব কিছু বাদশার। জাফর খাঁ কড়া গলায় বলল, আরিয়ান, বাদশার হুকুম, মুরগি দাও নইলে বন্দি। সামিয়া কাঁদতে কাঁদতে বাইরে এলো। উজির সাহেব, দয়া করুন, ওই মুরগি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি কিচ্ছু শুনতে চাই না, এটা রাজকীয় হুকুম। আরিয়ান অস্বীকার করল, আমি দেব না, এই মুরগি আমাকে কেউ দিয়েছে, বাদশারের ওপর কোনো অধিকার নেই। সিপাহীরা ভেতরে গিয়ে মুরগি ধরে আনল এবং আরিয়ানকে গ্রেপ্তার করল। আরিয়ান চিৎকার করে ডাকল, নুরানি সারস, সাহায্য করো! কিন্তু কেউ এলো না। সামিয়া ডুকরে কেঁদে উঠল, ইয়া আল্লাহ, আমরা তো কারো ক্ষতি করিনি, গরিবদের সাহায্য করেছি, তবুও কেন এই জুলুম? মুরগি মহলে পৌঁছাল।
সুলতান খুব খুশি হলেন। সাব্বাস জাফর খা, কাল থেকে সোনালি ডিম পাওয়া যাবে। কিন্তু পরদিন সকালে কোনো ডিম নেই, পরের দিনও নেই, তার পরের দিনও নেই। অনেক দিন কেটে গেল, মুরগি চুপ রইল। সুলতান রাগে জ্বলে উঠলেন, এই মুরগি একটা ধোঁকা, নিশ্চয়ই ওই কুমার কোনো জাদুটোনা করেছে। সুলতান নিজে বন্দিশালায় গেলেন। আরিয়ান, এই মুরগি ডিম দিচ্ছে না কেন? কোনো জাদু করেছো তুমি? আরিয়ান বলল, আমি কোনো জাদু করিনি, এই মুরগি শুধু তাকেই ডিম দেয় যে দয়ালু এবং গরিবদের সাহায্যকারী। সুলতান রেগে গেলেন, আমাকে লোভী বলার সাহস? জাফর খাঁ, মুরগির পেট চিরে ফেলো, সব ডিম একসাথে বের করো। ঠিক তখনই হঠাৎ এক তীব্র আলো জ্বলে উঠল এবং নুরানি সারস হাজির হল। থামো, আমি এই নির্দোষ প্রাণীকে মরতে দেব না। সুলতান অবাক হয়ে বললেন, কে তুমি? আমি সেই নুরানি সারস। ওই মুরগি আমার তরফ থেকে আরিয়ানকে তার নেক কাজের পুরস্কার ছিল। সে প্রতিটি শর্ত পূরণ করেছিল, কিন্তু তুমি জুলুম করেছ। সুলতান কাঁপতে লাগলেন, আমাকে মাফ করুন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সারস বলল, সুলতান নুরুদ্দিন, তোমার দায়িত্ব ছিল প্রজাদের রক্ষা করা, তুমি এক নির্দোষকে বন্দী করেছ। ঠিক আছে, তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, কিন্তু এটাই শেষ। আরিয়ানকে এক্ষুনি মুক্তি দাও, তার কাছে ক্ষমা চাও এবং কাসেমকেও এখানে ডাকো। আরিয়ানের শেকল খুলে দেওয়া হলো, কাসেমকে দরবারে আনা হলো। সুলতান মাথা নিচু করলেন, আরিয়ান, আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও। জাহাপনা, আমাকে শুধু সামিয়ার কাছে যেতে দিন, আমি শান্তিতে বাঁচতে চাই। সারস কাসেমের দিকে তাকালো, তুমি হিংসায় নিজের প্রতিবেশীর সাথে বিশ্বাসঘাতকতা করেছ, লজ্জা হয় না? কাসেম কাঁদতে কাঁদতে বলল, আরিয়ান ভাই, আমাকে মাফ করে দাও, আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আরিয়ান বলল, মাফ করলাম কাসেম, মনে রেখো, হিংসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। অন্যদের উন্নতিতে জ্বলার বদলে খুশি হতে শেখো। সারস বলল, আজকের শিক্ষা মনে রেখো, লোভ ধ্বংস ডেকে আনে, হিংসা বরবাদ করে, আর নিঃস্বার্থ নেক কাজই হল আসল সম্পদ। সারস আরও বলল, আরিয়ান, তুমি পরীক্ষাতেও অটল ছিলে, সত্য ছাড়নি, এবার আমি তোমাকে আরেকটা জিনিস দিচ্ছি। আরিয়ান বিনয়িতভাবে বলল, আমার আর কিচ্ছু চাই না, আমার কাছে আগে থেকেই অনেক কিছু আছে, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এবার শোনো, আজ থেকে তুমি যে মাটির পাত্রই বানাবে তা সোনায় পরিণত হবে। শর্ত সেই পুরনো, অর্ধেক অংশ গরিবদের। যতদিন তোমার মনে নেকি আর নিঃস্বার্থ ভাব থাকবে, ততদিন এই নেয়ামত বহাল থাকবে। জাযাকাল্লাহ, আমি কথা দিচ্ছি, কখনো বদলাবো না। সারস দোয়া করল এবং আলোর মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান আবার তার চাকায় বসল। যে পাত্রই বানাতো তা সোনায় পরিণত হতো। সে তা বিক্রি করত আর অর্ধেক গরিবদের মাঝে বিলিয়ে দিত। এভাবেই অনেক বছর কেটে গেল। একদিন সারস আবার হাজির হল। আরিয়ান, আমি তোমাকে নিয়ে গর্বিত, তুমি ওয়াদা রেখেছ, কখনো অহংকার করনি, গরিবদের পাশ ছাড়নি। আল্লাহ তোমাকে আর সামিয়াকে সব সময় খুশি রাখুন। আরিয়ান মাথা নিচু করল, এসব আপনার দয়ায় হয়েছে। আপনি শিখিয়েছেন যে আসল সম্পদ টাকায় নয়, বরং নেক কাজে। সারস হাসল, মনে রেখো আরিয়ান, দয়া মায়া আর নিঃস্বার্থ ভাবই হল সবচেয়ে বড় সম্পদ। যে অন্যদের উপকারে আসে, আল্লাহ সব সময় তার সাথে থাকেন। এই বলে নুরানি সারস আলোর মধ্যে মিলিয়ে গেল এবং আরিয়ান আর সামিয়া পরিশ্রম, সততা আর নেক কাজের মাধ্যমে চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্যি ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।